আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ১৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৯০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে ৮ম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পাশে উত্তীর্ণ নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা কি রকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগবে, আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে কোন পদের ক্ষেত্রে এবং কোথায় গিয়ে আবেদন করতে পারবেন, এই সব বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখানে যে ১৩টি ক্যাটাগরিতে ৯০ জনকে নিয়োগ প্রদান করবে, এই সবগুলো পদে ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। প্রথমে যে পদটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে ৬ জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রশিক্ষণ সহকারী পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও প্রশিক্ষণ সূচি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১২ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ ৬০ লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। হিসাব সহকারী পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেটি আগের পদের মতোই। ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অভ্যর্থনাকারী পদে একজনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও অভ্যর্থনা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। টেলিফোন অপারেটর পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ পিএবিএক্স বোর্ড চালনা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। অভিষয়ক পদে ৩৬ জনকে, নিরাপত্তা প্রহরী পদে ১ জনকে এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ২ জনকে। এই ৪টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ৮ম শ্রেণীর পাস। তবে গাড়ি চালক পদের ক্ষেত্রে বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে এখানে শর্তাবলীর মধ্যে দেয়া রয়েছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ২৭শে এপ্রিল সকাল ১০টায় শুরু হবে এবং শেষ হবে ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। এই অনুপাতে আপনারা ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে তারপরে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ প্রদান করতে হবে। এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১ থেকে ১৩ নম্বর পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা আপনারা ২টি এসএমএস এর মাধ্যমে জমা দিতে পারবেন। তো কিভাবে এসএমএস করে জমা দিতে পারবেন সেই প্রসেসটা এখানে দেওয়া রয়েছে, এটি আপনারা অবশ্যই ফলো করবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি কোনো ক্রমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা ভুলে যান সেক্ষেত্রে এই প্রসেসে এসএমএস করে আপনারা সেটি পুনরুদ্ধার করতে পারবেন। আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে উল্লেখ করা রয়েছে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করতে হবে। আমি এই ভিডিওতে যে শর্তগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে আবেদন করবেন। তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।